রোহন, কিছু বলবে? আজ অফিসের পর ফ্রি আছো? হ্যাঁ, ফ্রি আছি। চলো না আজ বিকেলে একটু ঘুরতে যাই। আজকে যেতে পারবো না। হ্যাঁ, তুমি অন্য কাউকে বলো। অন্য কারোর সাথে না, তুমি যাবে কিনা বলো। আমি যাবো না, দরজাটা বন্ধ করো তো। গুড মর্নিং এভরিওয়ান, আবারও চলে আসলাম তোমাদেরকে বিরক্ত করতে। আর রোহান, আর সাথে আছে আলফাজ। প্রতিদিন তোমরা শোনো সাথীর লেখা চিঠি, কিন্তু আজকে শুনবে রোহানের কিছু লেখা। তার আগে টপিকটা কি বল? টপিক হলো সাথের প্রথম চিঠি। তোর জন্য লিখেছি এটা। সেই প্রথম চিঠিটা যখন খুললাম, ভিতর থেকে যেন কাগজ নয় একরাশ বাতাস বেরিয়ে এলো। অক্ষরগুলো কাঁপছিল, কিন্তু সেগুলোতে ছিল এক অদ্ভুত উষ্ণতা, যেন প্রতিটি শব্দে তার হাতে ছোঁয়া লেগে আছে। আমি পড়তে পড়তে হারিয়ে গেলাম। এই তো সে, যাকে আমি আমার করে চাই। আর রোহন থেকে পছন্দ করে ভাই। মিস সাথী, আশা করি আমার কথাগুলো আপনি শুনছেন। আমরা আপনাকে সেরা লেখিকা হিসেবে পুরস্কৃত করতে চাই। আপনাকে আমাদের স্টুডিওতে আসতে হবে 14 অক্টোবর 2025। এটা কিন্তু স্পেশাল রিকোয়েস্ট। কি মনে হয় সাথী কি আসবে? অবশ্যই আসবে সাথী। কালকে আমরা আর রোহনের স্টুডিওতে যাব। আমার তো ভেবেই আনন্দ হচ্ছে। কোন বেরোবি বল? তুই তো রোহনকে পছন্দ করিস, আর গেলে তো সামনে থেকে রোহনকে দেখা হবে। বিয়েতে হ্যাঁ দিলি কেন? তুই তো রোহনকে ভালোবাসি। আমি তোর কোনো কথা শুনবো না। কাল তুই যাবি মানে যাবি, যার নাম করে তোকে নিয়ে যাব। তুই রেডি থাকবি। ওইদিকে সব কথাবার্তা হয়ে গেছে তো? হ্যাঁ হয়েছে, কিন্তু ওদের একটা শর্ত আছে ভাই। আবার শর্ত কিসের? ছেলে বলছে বিয়ে রেখে যৌতুকে সব টাকা দিতে হবে। ওদেরকে বলো জমি বিক্রি হয়ে গেলে সব টাকা পেয়ে যাবে, কিন্তু বিয়ে যেন না আটকায়। ঠিক আছে ভাই। চাচা আমরা বেরোলাম। সাবধানে যাস মা, আর মাহির মামাদেরকেও নিমন্ত্রণ করে আসিস। আমরা এসেছি আজ সেই মেয়েকে দেখতে যার চিঠি আমরা রোজ রেডিওতে শুনি। হ্যাঁ, সে সাথী আসতে চলেছে আজ, আর কিছুক্ষণের মধ্যেই আসবে সাথী। দেখতে চোখ রাখুন ABP 24 নিউজ। এই সাথী, এখানে তো অনেক ভিড়, ভিতরে যেতে পারবো তো? সাথী কখন আসবে? আমরা সাথীকে দেখতে চাই। এরা সবাই তোর জন্য এসেছে। আমি ওদেরকে জানাই যে তুই সাথী। কি ব্যাপার, কোথায় যাচ্ছেন আপনারা? আমাদেরকে আরজি রোহন ডেকেছে। কারা আপনারা? ও সাথী, যার চিঠি আপনাদের কাছে আসে। সাথী ম্যাডাম, সরি, ভেতরে আসুন।